টুকটুক করে হেঁটে যাচ্ছি। প্রচণ্ড রোদ, রোদের মধ্যে একদম ঘেমে তো শেষ, যদিও বা শীতের টাইম। তো হেঁটে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো চলে আসলাম হাঁটতে হাঁটতে ফাইনালি সেই খানাপিনার দিনে। তো এখানে এসে দেখলাম আমার সুইট মিষ্টি কিউট ভাইটাকে এখানে বসাই দিছে। আর প্রচণ্ড ভিড়, অনেক মানুষ, মাত্র নামাজটা শেষ হয়েছে, হয়তো এখন আরও বেশি ভিড় হবে। আমি ফাইনালি নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ আগেই চলে আসছি। তোমাদের ভাইয়া নামাজে গেছে। তো আমরা এখানে ননদ ভাবি বসে একটু দুষ্টামি করতেছিলাম। আর ও আর আমি এরকমই, কোথাও এক জায়গায় বসলে বেশি দুষ্টামি করি, হাসাহাসি করি। মানে এরকম অবস্থা, কেউ বুঝতেই পারে না যে আমরা, মানে আমাদের একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক আছে, এরকম মনে করে সবাই। যাই হোক, তো আমরা এখানে একটু কতক্ষণ ঢং টং করলাম। করার পরে আত্মীয় স্বজনদের সাথে সবার সাথে দেখা করলাম যে আমরা আসছি, বা ওয়েলকাম করলো তারা। তো এটা আমার আম্মু, ওটা আমার বাবা, পিছনে ওগুলো আমার ফুপুরা দাঁড়াইছিল। আর সেই মিষ্টি কিউট আমার সতীনটা, মানে ওটা হচ্ছে, উনি হচ্ছে আমার দাদি। উনি অনেক ভালো একটা মানুষ, অনেক ভালোবাসে আমাকে, আমাকে একদম অনেক আদর করে, অনেক। আর আমরা সবসময় এক জায়গায় হলে, আমার দাদি আর আমি একসাথে হলে প্রায় সময়, আমার নানার নাম যেহেতু নয়ন, তো আমি ওকে নয়নের বউ, আমি নয়নের বউ, এরকম করে ঝগড়াঝাটি করি। আর তোমাদের ভাইয়াকে পেয়ে তো আমার দাদি ভীষণ খুশি, ওকে খুবই চিনতে পারছে। মানে ও এমনি টাইমটা হঠাৎ করে দেখলে চিনতে পারে না, কিন্তু ফার্স্ট টাইম দেখলাম যে ও তোমাদের ভাইয়াকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারছে। তারপরে যাই হোক, আমাদের খাবার টেবিলে বসে পড়লাম সবাই। বসার পরে আমরা এখানে এখন খাবো। তো আমরা এখানে সবাই বসে পড়ছি, ওয়েট করতেছিলাম প্লেট নিয়ে। তারপরে খাবার দাবার দিয়েছে। তো এখানে খাবার ছিল, সাদা রাইস ছিল, তারপরে হচ্ছে গরু মাংস ছিল, রোস্ট ছিল, সঙ্গে কিন্তু দই ছিল। যদিও আইটেমটা একটু কম করছে, তারপরেও কিন্তু খাবারটা ভীষণ মজার ছিল, মানে কি বলবো আর। তো এখানে রোস্টটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। রোস্টের চাইতে আমার মনে হয় রোস্টটা ভালো লাগছে, বাট গরুর গোশটা খুবই ভালো লাগছে, কেননা গরুর মাংসগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আসে না সাধারণত বিয়ে বাড়িতে গরুর মাংস একটু কম সিদ্ধ করে, বা মানে অনেক ঝোল রাখে, এরকম টাইপ না। ভীষণ ভালো হয়েছে খাবার, রান্নাটা। আমি তো এখানে খুব মজা করে খাইছি। খাওয়ার পর আমাদের ফ্যামিলির যারা আমরা ছিলাম সবাই এক টেবিলে বসার চেষ্টা করছি, বাট বসতে পারি নাই, কেননা অনেক লোকজন তো ছিল। আর অনুষ্ঠান বাড়ি, এটা তো চাইলেই কখনো সম্ভব না। আর তোমাদের ভাইয়ের কাজ দেখো, সে নিজে না নিয়ে আগে আমার প্লেটে খাবার উঠাই যায় যে তুমি খাও। কিন্তু আমি তো এরকমই, আমি যতটুকু খাবার ততটুকুই খেতে পারি, তার বেশি অতিরিক্ত না। আর খাবার শেষে শেষ পাতে দইটা সবাই বেশি পছন্দ করে, আমি কিন্তু একদমই অ্যাভয়েড করি। মানে প্লেটে দইটা আমি খেতে পারি না, আমি পরে খাইছি। তো খাবার শেষ করে আমাদের যত আত্মীয় স্বজন ছিল সবার সাথে একটু ঘোরাফেরা করলাম, বাচ্চারা একটু খেললো। তো আজকের মতো এখানে ব্লগ শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।